ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাশ্রীর লাইফ। সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইফে। চলো, ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, কারণ শরীর তো খারাপ বলেইছিলাম, যার জন্য অনেক দেরিতে উঠেছি। আর দেখো ওয়েদার কেমন, একটা ভ্যাপসা গরম, না বৃষ্টি হচ্ছে না মেঘলা হচ্ছে। চলো কাজকর্ম দেখাই। আর চলো, সকলে ভালো আছো আশা করি, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো দেখতে থাকো আমি কি কি রান্না বান্না করি, কি কি কাজকর্ম করি। চলো চলো রান্না হয়ে চলে এলাম। রান্না হালকা পাতলা রান্না করব। আর গরমে না কোনো তরকারিপত্র খুব একটা বেশি খেতে ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম তেতো করি, তেতো হয়তো গরমে খেতে ভালো লাগবে। তাই জন্য উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝাল করলাম, কারণ কোনো রিচ খাবার বা রিচ তরকারি একদম ভালো লাগছে না গরমের মধ্যে। তাই জন্য উচ্ছে দিয়ে আলু দিয়ে আর সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে ঝাল করলাম। সত্যি ভালো লাগছিল খেতে, হালকা পাতলা খাবার, তাই উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝাল করলাম। বলো তো কার কার ভালো লাগে উচ্ছে আলুর ঝাল? আমাদের খুব পছন্দ। আমার ছেলে অবশ্য খুব একটা বেশি খেতে চায় না, তবে ওকেও কালকে দিয়েছিলাম, খেয়েছিল। এইভাবে দেখো আমি উচ্ছে আলুর ঝালটা করছি। খুব সাধারণ, বেশি মশলা দেবো না, কিছু করব না। ভেবেছিলাম মাছ দিয়ে ভালো করে কষিয়ে একটা কিছু তরকারি করব, কিন্তু পরে ভাবলাম না, একদম তরকারিপত্র তো একদম খেতে ইচ্ছাই করছে না, সমস্ত কিছু থেকে যাচ্ছে তরকারি রান্না করলে। আর গরমে একদম রান্নাও করতে ইচ্ছা করছে না, গ্যাসের পাশে দাঁড়াতেও ইচ্ছা করছে না। তাই জন্য ভাবলাম না, হালকা পাতলা রান্না করি। আর ওদের জন্য আমি টক করব। আমি কিন্তু টক খাই না, তাই জন্য আমি নিজের জন্য মাছ একটু ভাজবো। যদিও মাছ আমার অত প্রিয় নয়, কিন্তু কি করব, খেতে হবে, কিছু করার নেই। আমি উচ্ছে আলুর ঝাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। আর নিজের জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছিলাম, নিজের জন্য বলবো না, সবাই খেয়েছে ডাল সেদ্ধ মাখাটা। কার কার ভালো লাগে ডাল সেদ্ধ মাখা খেতে বলো তো? আমার খুব ভালো লাগে জানো। আমি ওই কাপড়ে বেঁধে যে ডাল সেদ্ধটা হয়, একদম শুকনো শুকনো, খুব ভালো লাগে। এই দেখো হয়ে গেছে উচ্ছে আলু তরকারিটা। দেখো এরকমই মাখা মাখা থাকবে, আর ভাতে মাখিয়ে খেতে না একটু তেতো তেতো, হালকা হালকা তেতো তেতো লাগছিলো। খুব বেশি তো উচ্ছে দিইনি, হালকা হালকা তেতো লাগবে সেরকমই উচ্ছে দিয়েছি। আর এখানে বসাবো আলু ভাজা। এইগুলো না দেশের আলু, আমরা যে গেছিলাম নেমন্তন্ন বাড়িতে, ওদের ওখানের আলু। এরকম খোলার সবজিতে কেটেছি আর জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি, যেন খুব ভালো লাগছিল। এরকম দেশের আলু খেয়েছো কোনো দিনও? আমরা খেয়েছি। আর আমরা এই ছোট ছোট আলুগুলো এইভাবেই ভেজে খাই, জিরে ফোড়ন ও লঙ্কা ফোড়ন দিয়ে। এই আলু ভাজা বেশ ভাতের সঙ্গে ভালোই লাগছিল। আর তো কী করব, এইভাবেই আমি আলুটা ভাজলাম। আর ছোট ছোট আলু দিয়ে কী করব, সেই আলুর দম বা কিছু করতে হতো, কিন্তু যেহেতু রিচ ভালো লাগে না, খেতেও ইচ্ছা করছে না, তাই জন্য আলু ভেজে নিলাম। আর এইভাবেই দু একটা পদ না রান্না করলে না দুপুরবেলা কেউ খেতে চায় না, যার জন্য একটা দুটো পদ তো রান্না করতেই হবে। এরপরে আমি করব মাছের টক। মাছের টকটা করব কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই মাছের টক খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি খেতে খাই না। তাই জন্য আমি কি করব, মাছ ভাজা করব। অবশ্য আমার নিজের জন্য মাছ ভাজা করিনি, ওদের দুজনের জন্য মাছ ভাজা করেছিলাম। এই মাছের টকটা যেন আমশি দিয়ে করেছিলাম। আমার শাশুড়ি পাটায় এই আমশিটা, আম যখন হয় তাকে নুন দিয়ে রোদ্দুরে শুকিয়ে ম্যারিনেট করে। এই দেখো, আর এই টকটা একটু টক টক হয়, খুব বেশি মিষ্টি ফিষ্টি কিছু দেওয়া হয় না। তবে আজকে টকটা একটু বেশি হয়ে গেছিলো বলে সামান্য একটু চিনি দিয়ে ব্যালেন্স করেছি, আর কোনো মিষ্টি থাকে না। চলো এবার রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পরে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কারণ আমি তো ছিলাম না, সব কিছু মনে হচ্ছে ওলট পালট। তাই গরমে তো করতেও পারছি না, কিন্তু করতে তো হবে। এই দেখো
সমস্ত আলু ফালুগুলো ভালো করে গুছিয়ে নিলাম। সব যেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কি করব, সব কিছু গোছাতে হবে। একদিন না থাকলে সব কিছুই ওলটপালট হয়ে যায়। ভেবেছিলাম আমি ছিলাম থাকবো না, হয়তো আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়েই রাখবে, কারণ আগে আগে কোথাও গেলেও সব কিছু গুছিয়ে রাখতো, কিন্তু হয়তো গরমের জন্য পারিনি, কাজে গেছে, তারপর ঘরে এসে নিজের জন্য ভাতটা রান্না করে খেয়েছে, কিন্তু আমি তো সমস্ত তরকারিপত্র রান্না করেই গেছিলাম। আর এই দেখো, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কৌটোগুলো সব জায়গায় রাখতে হবে। আর রান্নার পরেও কত কাজ থাকে বলো তো, এই যে গ্যাস মুছতে হবে, সব কিছু কাজই পড়ে রয়েছে, বাসন মাজতে হবে। রান্নার পরে শুধু রান্না তো নয়, রান্নার পরে অনেক কাজ, তার উপরে বিশাল একটা প্রচণ্ড গরম কাজ করছে, মানে কাজ করতেই দিচ্ছে না, এত কষ্ট হচ্ছে। খুব বেশি বাসনপত্র নেই, এই বাসনগুলো মেজে ফেলি তাড়াতাড়ি করে, আর বাসনগুলো মাজি, তারপরে গ্যাস মুছবো। কী করব বলো, করতে তো হবে, গরম লাগলে কিছু করার নেই। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আদৌ বৃষ্টি হচ্ছে না। সব কিছু যেন মানে একদম পেটে পুড়ে অবস্থা খারাপ। তো যদিও জানলা দরজা খুব একটা বেশি খুলিনি, কারণ এই রোদ্দুরের তাপ ঘরে ঢুকে আরও গরম হয়ে যাচ্ছে, যার জন্য জানলা দরজা সমস্ত কিছু বন্ধই রেখেছি, এত তাপ। তো এই দেখো, কড়াটাকে মাজলে আমার বাসন মাজা শেষ হয়ে যাবে। আর এইভাবেই সমস্ত কাজ একের পর এক করছি। দেখো, মাজতে মাজতে না সাবানটা ফুরিয়ে গেছে, তো আবার একটা সাবান বার করলাম। আমাদের একবারে সাবান এনে রাখা থাকে বাসন মাজার, একটা বাটির মধ্যে আমি সব সাজিয়ে গুছিয়ে রেখে দিই, তারপরে মাজতে থাকি। যখনই শেষ হয় ওখান থেকে নিয়ে নিই। এই দেখো, কড়াটা খুব ভালো করে মাজার চেষ্টা করি, তবু ওগুলো উঠতে চায় না। তো এইভাবেই। আর এই দেখো, মাছ ভাজা 3টে রেডি করে রেখেছি, ওটা খেতে বসার সময় ভাজবো, নাহলে না ভেজে রাখলে মাছ ভাজাটা ভালো লাগে না। আর এই গ্যাস ফ্যাসগুলো ভালো করে মুছে নিই, রান্না হয়েছে, রান্নার পরে তো গ্যাস ট্যাস মুছতেই হবে, তাই জন্য মুছে নিই। আর কাজকর্ম যখন করতে হবে একটু ভালো করেই করে নিলাম। আর আর একটা সময়ের পরে মনে হয় যে কখন শেষ হবে। কী বলো তো, মানে কাজ করতে করতে না ঘামে পুরো ভিজে যাচ্ছিলাম, এমনই একটা কষ্ট হচ্ছিল। এবার দেখো, নিচটা মুছে নিতে হবে, একটু ফিনাইল দিয়ে না নিচটা মুছে নিলাম, কারণ যেহেতু সবজি টবজি কাটা হয় না, একটু এদের মানে না ভালো করে মুছলে মাছি বসে, তাই জন্য ফিনাইল দিয়ে ভালো করে আমি মুছে নিলাম। আর কি করব, কষ্ট হচ্ছে খুব রান্না করতে বা কাজ করতে, তারপরেও করতে হবে, সংসারের কাজ পরিপাটি না করলে নিজেরই ভালো লাগবে না। চলো বন্ধুরা, হাঁটতে বেরিয়েছি, আর কিছু মুদিখানা জিনিসপত্র নেবো, চলো দেখি কী কী নিই, সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো। চলো বন্ধুরা, চলে এসেছি মুদিখানা দোকান থেকে, আর দেখাই তোমাদের মুদিখানা দোকান থেকে কি কি নিয়ে এসেছি। দেখো, কদিন ছিলাম না, ঘরে কোনো জিনিস নেই, কিছু নেই, এত অবস্থা খারাপ। মুদিখানা দোকানে কিছু জিনিস আনতে গেলাম, রান্নার তেলও ফুরিয়ে গেছিলো, সমস্ত কিছু ছিল না, তো কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি গেলাম মুদিখানা দোকানে আর কিছু জিনিস নিয়ে এলাম। আজ তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি মুদিখানা দোকান থেকে। আর এখানে আমি রাত্রিরে রান্না বসিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবে কিন্তু তোমরা। চলো এখানে দেখাই, এই যে চাউমিনটা নিয়ে এলাম, সকালবেলা না টিফিনের জন্য ছেলে বড় বায়না করে, ওই জন্য চাউমিনটা নিয়ে এলাম। আর বিস্কুটের প্যাকেট, গরম মশলা, আর এখানে সার্ফের গুঁড়ো, কালকে ভেবেছি কাচাকুচি করবো অনেক, আর এখানে তেল, আর এখানে গরম মশলা, মানে 3টে প্যাকেটে গরম মশলা দিয়েছে, এই কটা জিনিস নিয়ে এলাম। এবার দেখো, রান্না বসিয়েছি, এখানে আলু চচ্চড়ি বসিয়েছি, আলু চচ্চড়ি হালকা করে বসিয়েছি, ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু ভাবলাম না, এই গরমে আর আলুর দম কাউকে খেতে হবে না, আলু চচ্চড়ি করলাম। আর পরোটা করলাম, কারণ
এই আটাটা না ফ্রিজে রাখা ছিল, তাই আটাটা ফ্রিজে রাখা ছিল, কিন্তু রুটি করলে না রুটিটা খুব শক্ত হচ্ছিল। তাই জন্য কী করলাম, একটু তেল দিয়ে পরোটা ভেজে নিলাম, তাতে অসুবিধা হলো না, পরোটাটা ভালোও হলো। একটু ময়দা দিয়ে ঠাসলাম, ঠেসে তারপরে পরোটা করলাম। আর রুটি করলে না একদম শক্ত শক্ত, একদম বিচ্ছিরি রুটিটা হচ্ছিল, তাই জন্য একটু পরোটা করে নিলাম। যেহেতু এই ফ্রিজে অনেক 2-4 দিন হয়ে গেছে আটাটা, তো ফেলবো কেন, সব কিছু ম্যানেজ করে করতে হবে। ময়দা দিয়ে ঠেসে ভালো করে আমি পরোটা করে নিলাম, আর খেতেও ভালো লাগলো। দেখো রাত্রিরে রান্না শেষ, আর রান্না করতে গিয়ে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। দেখো তোমরা বুঝতেই হয়তো পারছো, পুরো চান করে গেছি। আর এই রান্না শেষে বাসন বেরিয়েছে, এইটা রান্নার বাসন নয় শুধু, এইটা হচ্ছে দুপুরে খাওয়ার বাসনও ছিল। সমস্ত কিছু এবার পরিষ্কার করে মেজে নিয়ে সব কিছু রেডি করে রাখবো, আর যার জন্য সকালে আমার আর কোনো কিছু পড়ে থাকবে না। তো এইভাবেই আমি সমস্ত কাজ সারা দিনটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখো আমরা তো সাধারণ ঘরের গৃহবধূ, আমাদের সারা দিন ভালো মন্দ কাজের মধ্যেই চলতে হয়। তার